সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মায়ার টিভি ও লন্ডন বাংলা টিভি থেকে। আমরা আজকে অবস্থান করছি সিলেটের উসমানীনগর উপজেলার, যেটি ঐতিহ্যবাহী তাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড। আপনারা জানেন যে উসমানীনগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ডের অসংখ্য প্রবাসীরা গত যে নির্বাচন গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশ থেকে অসংখ্য প্রবাসীরা দেশে এসেছেন এবং তারা শুধু সিলেট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী যিনি ছিলেন তাহসিনা রুশদী লুনা, ওনার বিজয় নিশ্চিত করতে তারা প্রবাস থেকে দেশে এসেছেন এবং বর্তমানে আল্লাহর রহমতে সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাহসিনা রুশদী লুনা। ধাপে ধাপে সকল প্রবাসীরা আবার পুনরায় তারা তাদের যুক্তরাজ্য এবং বিভিন্ন দেশে তারা আবারও পাড়ি জমাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যুক্তরাজ্য প্রবাসী যুবদল নেতা এবং সাবেক ছাত্রনেতা, এই ১ নং ওয়ার্ডের কৃতি সন্তান রাসেল আহমদ সুজেল ভাই, উনার যুক্তরাজ্য গমন উপলক্ষে আজকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে এবং জুয়েল ভাই এখানে রয়েছেন, উনারই রুহেল ভাই রয়েছেন, রাসেল আহমদ সুজেল ভাইয়ের আপন সহোদর। আজকের এই সংবর্ধনা এবং বিদায়ী অনুষ্ঠানে এখানে অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি শুরুতেই মাইক্রোফোনটি অর্পণ করব উসমানীনগর উপজেলার আওতাধীন তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গৌসালী ভাইকে আমি মাইক্রোফোনটি অর্পণ করব। আপনি সবার পরিচয় এবং বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জননেতা জনাব এম ইলিয়াস আলী জিন্দাবাদ, তাহসিনা রুশদী লুনা ম্যাডাম জিন্দাবাদ, ১ নং ওয়ার্ডবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে ঐতিহ্যবাহী ৬ নং তাজপুর ইউনিয়নের আওতাধীন ঐতিহ্যবাহী ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জনাব রাসেল আহমদ সুজেল চাচা যুক্তরাজ্য গমন উপলক্ষে আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আমরা একত্রিত হয়েছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার রুহেল চাচা, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দেশে। আজ আমাদের মধ্য থেকে বিদায় নেবেন সুজেল চাচা, আগামীকালকে যুক্তরাজ্য গমন করবেন। তার ধারাবাহিকতায় আমরা আজকে ওনার বাড়িতেই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উক্ত ওয়ার্ডের সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাই আমরা ইতিমধ্যেই এই প্রোগ্রামের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই ১ নং ওয়ার্ডের কৃতি সন্তান শ্রদ্ধেয় চাচা, উসমানীনগর উপজেলা যুবদলের সাবেক সফল আহ্বায়ক শ্রদ্ধেয় চাচা জনাব নজরুল ইসলাম সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি হিসাবে আজকের এই প্রোগ্রামে যিনি সম্বর্ধিত ব্যক্তি, সুদূর যুক্তরাজ্য থেকে আমাদের এই ওয়ার্ডে নির্বাচনকে সফল করার লক্ষ্যে, বেগম লুনার দানের শীষকে বিজয় করার লক্ষ্যে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সেই সম্বর্ধিত ব্যক্তি জনাব রাসেল আহমদ সুজেল চাচাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন আমাদের উক্ত ওয়ার্ডের সম্মানিত কৃতি সন্তান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় জনাব সাইদুল ইসলাম আনা সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আনা সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন আমার প্রিয় বড় ভাই তাজপুর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব সুরত ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন যুক্তরাজ্য থেকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রুহেল চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আসন গ্রহণ করবেন আমাদের উত্তর ওয়ার্ডের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব হেলাল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন
1 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক রুমেল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি 1 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি থাজপুর যুবদলের সম্মানিত সভাপতি জনাব নুরুল হুদাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান, যিনি আমাদের সাথে এই ওয়ার্ডে বিএনপি তথা দানের শীষকে বিজয় করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, শ্রদ্ধেয় জনাব নাজিম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন সাবেক ছাত্র নেতা, আমাদের এই ওয়ার্ডের পরিশ্রমী নেতা জনাব হাবিবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ওয়ার্ড বিএনপির নেতা জনাব সুরত ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান উসমানীনগর উপজেলা উলামা দলের সম্মানিত সিনিয়র সদস্য মাওলানা আজমল আলীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান খাসিয়াবান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা লুলন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন এই ওয়ার্ডের কৃতি সন্তান থাজপুর যুবদলের সম্মানিত প্রচার প্রকাশনা সম্পাদক জনাব লেবুবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান 1 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত নেতা তসির ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ওয়ার্ড বিএনপির নেতা জনাব আব্দুল আলিম সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন ওয়ার্ড বিএনপি নেতা জনাব মন্তাজকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করবেন আমাদের ওয়ার্ড বিএনপি নেতা জনাব লিটু চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, পর্যায়ক্রমে আমাদের এই প্রোগ্রামের অতিথিরা আসবেন, আসন গ্রহণ করবেন। আমাদের মধ্যে আজকে যিনি বিদায় নিচ্ছেন, যার কথা না বললে নাই হয়, আমাদের এই ওয়ার্ডে 12 তারিখ যে জাতীয় নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব রাসেল আহমদ সুজল, জনাব সুজন মিয়া, জনাব আব্দুল মুমিন, তারা সুদূর প্রবাস থেকে এসে আমাদেরকে যে সার্বিক এবং আর্থিক সহযোগিতা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তাদেরকে আমরা আমাদের এই ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাদেরকে এসে এই ওয়ার্ডে বিএনপির বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে, দানের শীষকে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সার্বিকভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। সেজন্য আমি আবারও আমাদের এই ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয়তাবাদী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই ওয়ার্ডে ইলিয়াস আলীর অনেক অবদান রয়েছে। ইলিয়াস আলী যে উন্নয়ন করে গিয়েছেন তা আজও আমাদের এই এলাকার জনসাধারণের সম্মুখে দৃশ্যমান রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইলিয়াস আলী যে উন্নয়ন করে গিয়েছেন, আমাদের খাসিয়াবন সুরতপুর তাহফিজুল কোরআন মাদ্রাসায় একটি রুম দিয়েছেন। খাসিয়াবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 13,50,000 টাকা ব্যয় করে একটি নির্মাণাধীন নতুন ভবন দিয়েছেন। থাজপুর হতে সুরতপুর পর্যন্ত পাকাকরণ রাস্তা দিয়েছেন। আমাদের খাসিয়াবন রাস্তায় মাটি কাটার প্রকল্প দিয়েছেন। আরও বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে অসংখ্য উন্নয়ন এই থাজপুর তথা উসমানীনগরে হয়েছে। সেজন্য আমরা ইলিয়াস আলীকে ভালোবাসি। ইলিয়াস আলী সহধর্মিনীকে ভালোবেসে আমরা এই ওয়ার্ডে অন্ততপক্ষে আমরা নিজের অর্থায়নে, প্রবাসীদের অর্থায়নে আমরা লুনা ম্যাডামকে দানের শীষে ভোট দিয়ে যারা জয়যুক্ত করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা লুনা ইলিয়াসের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা স্বাগত জানাই ওয়ার্ডবাসীকে যারা ইলিয়াস আলীর ঋণ পরিশোধ করেছেন এক একটি বুট দানের শীষে দিয়ে, তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে কোরআনে পাক থেকে
তিলাওয়াত নিয়ে আসছেন মাওলানা আজমল আলী সাহেব। বয়স ধরিব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. ধন্যবাদ আজমল আলী সাহেবকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের 1 নং ওয়ার্ডের পরিশ্রমী যুব নেতা, যিনি সবসময় এই ওয়ার্ডে বিএনপির প্রার্থীদের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে থাকেন, সেই ব্যক্তি তাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি জনাব নুরুল হুদাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 12 ফেব্রুয়ারি ইলেকশনের লাগে আমরা সুজেল ভাই আইসেন, তাই আমরা ইল্লাসালি লুনা ম্যাডামর পক্ষে কাম করছেন, আমরা রে উৎসাহিত দিছেন। তাই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আজকে তাই যুক্তরাজ্য যাইরা তাই আমরা 1 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। আগামীতে আমরা কোনো নির্বাচন আসলে তাই আমাদেরকে আসবেন, সহযোগিতা করবেন, তাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নুরুল হুদাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের 1 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ইলিয়াস আলী জিন্দাবাদ। তাসলিমা হুসেন ম্যাডাম এমপি জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য প্রবাসী সুজেল ভাইয়ের উদ্যোগে যুক্তরাজ্য যাওয়ার লক্ষ্যে আজকের আমরা 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তার পাশাপাশি আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তার কাছ থেকে আমরা শিখমু, বুঝমু, তারা আমরা রে কইবা কেমনে কিলা আমরা আগামীর পথ চলা। আর আমার ভাই সুজেল ভাই কালকে প্রবাস যাওয়ার লক্ষ্যে যত বাধা বিপদ আল্লাহ সকল চেষ্টা করে আল্লাহ নির্দিষ্ট জায়গাত মন্তব্য স্থানে পৌঁছিবার লক্ষ্যে আমরা তাকে দোয়া করব। আর আমার ওটা কথা, সুজেল ভাই দেশও আবার পরে আমরা যে পরিমাণ ত্যাগ পরিশ্রম করেছেন আমরা সাথে আমরা দেখেছি, মাঠও সেন্টারে আমরা সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লগে বুট প্রদান করেছেন। বিপুল বুটের অর্থায়নে আমরা 1 নং ওয়ার্ডের খাসিকাবন সেন্টারকে জয়লাভ করতে পারছি, লুলা ম্যাডামকে আজকে শক্তিশালী করতে পারছি। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ সাংগঠনিক আব্দুল মমিন সাহেবকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন তাজপুর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব সুরত ভাই।
সুরত ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 1 নং ওয়ার্ড খাসিয়াখন আমার বাগনা সুজেল আইন লন্ডন আইসেন 12 তারিখে ইলেকশনের উদ্যোগে আইয়া তাই নিজের ওয়ার্ডও যতটুকু শ্রম দিছেন বাইরের ওয়ার্ডও গিয়া শ্রম দিছেন, আমাদের 4 নম্বর ওয়ার্ডও গিয়া তারা যত প্রবাসী হল আসিল সবাই গিয়ে আমরা সাথে সবসময় মত বিনিময় খরচ হয় বা সাহায্য যতটুকু আছে আমরা লোকে খরচ হয়, এতে আমরা সব আনন্দ। আমরা যে কোনোভাবে হোক ভাবিরে প্রতিটা সেন্টার আমরা জয় করার চেষ্টা করছি, ইনশাল্লাহ জয় করিয়া দিছি। আর বাগনা আগামীকালকে যাইবা গিয়া লন্ডন আমরা হয়তো সবসময় মিস করবো, আমরাও মিস করবো। আর আগামীতে যে কোনো ইলেকশন হইলে আমরা আশা করবো বাগনা আইতে বা আরো যতজন লন্ডনে সবাই আইস সবাইও আমরা কাছে আই আমরা লোকে একসাথে ইলেকশন বা যে কোনো পরামর্শ আমরা দিতা, এই বর্তন করি আমার বক্তৃতা রাখিলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সুরত ভাইকে। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখবেন আমাদের গ্রামের কৃতি সন্তান, যিনি বিগত 12 তারিখের নির্বাচনে দানশীষের বিজয়কে লক্ষ্য করে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সাথে থেকে খাদে খাদ মিলিয়ে যে পরিশ্রম করেছেন, দিনরাত পরিশ্রম করে আমাদের সাথে থেকে দানের শীষের বিজয়কে সুনিশ্চিত করেছেন। আমার প্রিয় বড় ভাই জনাব নাজিম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মুকাল্লিবাল কুলুবে ওয়াল আবসার, ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার, ইয়া মুহাব্বিয়াল হাওলে আফাল, হাওলে হাওলানা ইলা আহসানিল হাল। বিদায়ী বেলা, বিদায়ী ক্ষণ আসলে খুবই বেদনাদায়ক। তবুও আমরা আজকে এত সুন্দর মহতি একটা অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি বলে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। আজকের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় চাচা জনাব নজরুল ইসলাম ইসলাম চাচা, শ্রদ্ধেয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইদুল ইসলাম আনা মামা এবং যুবদল প্রেসিডেন্ট আমার স্নেহাশিস গৌসালী, উপস্থিত আমার বড় ভাই জনাব সুরত ভাই সহ রুমেল আঙ্কেল সহ অনেকের নাম নিতে পারতেছি না, আমি দুঃখিত। তো যাই হোক, আমার হেলাল ভাই, আমার চাচাতো ভাই, ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, তবুও আমি দু একটা কথা না বললে না হয়। 12 তারিখের ইলেকশন জনাবা তাহসিনা রুস্তি লুনা ম্যাডামের পক্ষে যে আমরা ইলেকশন আমরা করেছি, সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট পেয়ে জনাবা ইলিয়াস আলী সাহেবের পত্নী তাহসিনা রুস্তি লুনা ম্যাডাম আমাদের 1 নং ওয়ার্ডে সেন্টারে বিজয় অর্জন করেছেন। এতে সবাই দল মত নির্বিশেষে ভোট দিয়েছেন। আর বিএনপি নেতৃবৃন্দ যারা প্রবাস থেকে এসেছিলেন, আমার রাসেল আহমদ সুজন আঙ্কেল, নাম না নিলে না হয়, সুজন, আব্দুল মুমিন, আরও নেতৃবৃন্দ যারা প্রবাস থেকে এসেছেন আমাদেরকে ইন্সপায়ারমেন্ট দিয়েছেন এবং উনাদের আশাতে আমরা এত উৎসাহ পেয়েছি বলা বাহুল্য। আসার পর থেকে আমরা আজকে বিগত 15টা দিন কিভাবে আমাদের কাটিয়েছে মানে বলা বাহুল্য, আমি বলতে পারবো না। উনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন, সুন্দর সুন্দর কথা শুনবেন। আমি আমার কলিজার অন্তরের অন্তঃস্থল থেকে জনাব রাসেল আহমদ সুজেল আঙ্কেল, আমার বাল্য বন্ধু, উনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি এত অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমার 1 নং ওয়ার্ড খাসিকাপন, সুরতপুর, গয়াসপুর, দুরাজপুর, রঙ্গিয়া, মানে এত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমরাও ওনাদের সাথে ছিলাম এবং 1 নং ওয়ার্ডে একটা বিজয় সুনিশ্চিত করে উনি গড়ে বসে থাকেন নাই।
উনি প্রত্যেকটা ওয়ার্ড ঘুরেছেন, দেখেছেন। তো যাই হোক, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে একথাই বলবো, আপনারা আগামীতে নির্বাচন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসবে, আমার সুজেল আঙ্কেল সহ ওনারা যেন দেশে আসেন, দেশে এসে আমাদেরকে সময় দেন, ওনাদের মূল্যবান সময়, আমরাও উৎসাহ পাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নাজিম ভাইকে সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন যে প্রবাসী বৃন্দ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং জানাচ্ছি যারা আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পারেন নাই, তারা সুদূর প্রবাস থেকেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, খোঁজখবর রেখেছেন, আর্থিক, মানবিক সব দিক দিয়ে আমাদের এই বিএনপির ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে যে অবদান রেখেছেন, তাদেরকে আমরা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, উপস্থিত আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান, উক্ত ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক, যিনি আহ্বায়ক ছিলেন এই নির্বাচন পরিচালনা করতে। ওনার অবদানে, ওনার কৃতিত্বে, ওনার নির্দেশে, ওনার পরামর্শেই আমরা কাজ করেছিলাম। সেই ব্যক্তিত্ব উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শ্রদ্ধেয় জনাব সাইদুল ইসলাম আনা সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমেদ সুজেল আগামীকালকে লন্ডন গমন উপলক্ষে আজকে সম্বর্ধনা সভা, এবং আজকে এই সম্বর্ধনা সভা বিশেষ করে আমি উপস্থিত হতে পেরে মহান আল্লাহ রাব্বুল পাক রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করতেছি। এবং আপনারা এই ওয়ার্ডের, যারা অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে এসেছেন, এই রমজান মাসে এখন রাত প্রায় 12টা বেজে গেছে, কষ্ট করে আসেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজকে যে লক্ষ্যে এখানে সুজেলকে সম্বর্ধনা দিতেছি, বিশেষ করে সুজেল এসেছিলেন এখানে লন্ডন থেকে বেড়ানোর জন্য নয়, বা তার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য নয়, এসেছিলেন উনি তাহসিনা রুশদী লুনা ম্যাডামের নির্বাচন করার জন্য। এবং ওনার আগমনের ফলশ্রুতিতে আমরা 1 নং ওয়ার্ডবাসী যেভাবে উজ্জীবিত হয়েছি, সেটা আসলে আমার পূর্ববর্তী বক্তা মোহাম্মদ নাজিম আহমদ, আমার মামা বলে গেছেন। আসলে আমিও এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সুজেল আহমদ এবং মোহাম্মদ সুজন আহমদ এবং আমাদের আরেক ছোটো ভাই আব্দুল মুমিন, ওনারা আমাদেরকে যেভাবে সময় দিয়েছেন শত ব্যস্ততার মধ্যে, আমরা আসলে তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এবং আরও আমাদের কিছু ভাই আমাদের 1 নম্বর ওয়ার্ডের, ওরা যদিও দেশে আসতে পারেন নাই সময়ের স্বল্পতার জন্য, আসলে ব্যস্ততার জন্য, তারা লন্ডন থেকে আমাদেরকে আর্থিক, মানবিক সব ধরনের সহযোগিতা করেছেন। বিশেষ করে 2-1টি নাম না বললে না হয় না, যেমন আমাদের ভাই মোহাম্মদ মামুনুর রশিদ, সাবেক ছাত্রদল নেতা, মোহাম্মদ রানু মিয়া, সাবেক ছাত্রদল নেতা, এবং সুয়েদ আহমদ, সাবেক ছাত্রদল নেতা। আসলে ওনারা দীর্ঘদিন যাবৎ লন্ডনে অবস্থান করতেছেন এবং আমাদেরকে আর্থিক, মানবিক সব ধরনের সহযোগিতা করেছেন। আর আমরা 1 নং ওয়ার্ডবাসী তাদের কাছে কৃতজ্ঞ। এবং আরও যারা লন্ডন প্রবাসী আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অনেক সময় খোঁজখবর নিয়েছেন কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে, তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের এখানে আমাদের ওয়ার্ডের যে নেতৃবৃন্দ আছেন, আসলে ওনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে হয়। ওনারা আমাদের সাথে সব সময় যেভাবে সময় দিয়েছেন, অনেকের হয়তো ব্যক্তিগত অনেক কিছু ফেলে রেখে আমাদেরকে নির্বাচনের জন্য ইলিয়াস ভাই গুমের প্রতিবাদ স্বরূপ অনেকে একটা তিক্ত অভিজ্ঞতা থেকে আমাদেরকে সময় দিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। এবারে ভোটের মাধ্যমে লুনা বাবিকে বিপুল ভোটের ব্যবধানে জয় করেছেন। এজন্য আমরা এই ওয়ার্ডবাসী তাদেরকে ধন্যবাদ জানাই।
এবং আমাদের আরও কিছু নেতৃবৃন্দ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, একসময় তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ওনার কথা না বললে আসলে নয়, আমার খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আব্দুর মেম্বার সাহেব, উনি ফ্রান্স থেকেও অসুস্থ অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন সময় বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছেন, খুব বেশি যোগাযোগ করেছেন আমাদের নজরুল ইসলাম ভাইয়ের সাথে এবং খোঁজখবর সবসময় নিয়েছেন। উনি চেয়েছিলেন ম্যাডামের সাথে আলাপ করার জন্য, আমি চেষ্টা করেছিলাম, হয়তো ম্যাডাম ব্যস্ত থাকার কারণে এই সময়টুকু দেননি। তো ভবিষ্যতে আগামীতে হয়তো ওনার সাথে আমরা আলাপ করিয়ে দেব। ওনাকে আমরা ধন্যবাদ জানাই, জনাব আব্দুর মেম্বার সাহেবকে। উনি আসলে প্রবাসী থেকেও বিএনপিকে ভুলেন নাই, তাহসিনা রুশদি লুনা ম্যাডামকে ভুলেন নাই, জননেতা ইলিয়াস আলীকে ভুলেন নাই। অসুস্থ থাকা অবস্থায় এই যে খোঁজখবর নিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা 1 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে ওনার জন্য আরোগ্য রোগ মুক্তির জন্য আমরা দোয়া করব। আর সবার কাছে আমি প্রার্থনা করতেছি ওনার জন্য দোয়া করবেন। এখানে আশা করি প্রোগ্রামের লাস্টে একটা দোয়া হবে, এই দোয়ায় আমি আবেদন করব হুজুরকে আমাদের মামার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আরেকটি কথা আমি বলবো, বিশেষ করে সুজেল এমন একজন ব্যক্তি যেটা এবার প্রমাণ দিয়েছে। সুজেল আমার ভাতিজা লন্ডন থেকে আসার পর থেকে আমাদেরকে যেভাবে নির্বাচনের জন্য সব সময় উদ্বুদ্ধ করেছে এবং উৎসাহিত করেছে এবং আমাদেরকে আসলে আমাদের ওয়ার্ডকে জাগ্রত করেছে। এই কৃতিত্ব কিন্তু এবারে বিজয়ের জন্য সব কৃতিত্বের দাবিদার আমি সুজেলকে এই জন্য জ্ঞাপন করছি, অন্যকে কাউকে ছোটো করতেছি না, সুজেলকে এই জন্য এইটা বলতেছি। সব সময় জবাবের ও এক কথা বলতে গেলে টর্চারিং করেছে আমাদেরকে, হাত দিয়ে মারলে তো মাইন নাই, আবার ইয়ে করলে এই টর্চারিংটা হচ্ছে আসলে মায়ার টর্চারিং। খোঁজখবর নিয়েছে খিতা খোটা না খোটা, এই সমস্ত ব্যাপারে আমি তাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এইভাবে যদি আমাদের পিছনে হয়তো এক সময় আমিও এখানে নির্বাচন পরিচালনা কমিটি থাকবো না, অন্য কেউ থাকবেন, সবার সাথে যদি এভাবে আমাদের নেতৃবৃন্দ, প্রবাসী নেতৃবৃন্দ খোঁজখবর নেন, তাহলে এই বিষয়টাকে আসলে আমরা কোনো সময় বলতে পারবো না। আর সুজেলকে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আরেকজন ব্যক্তির কথা বলতে হয়, আমার বন্ধু সুয়েদ আহমদ, যার কথা আগে বললাম টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। সুয়েদ আহমদ আমাদের খোঁজখবর লন্ডনে থেকেও প্রবাসী থেকেও সবসময় খোঁজখবর নিয়েছে। সুয়েদ আসলে তাদের কথা বলেছি, তারপরে সুয়েদের একটি কথা বলতে হয়, ও আমাদেরকে বলেছিল যে আমি যদিও লন্ডনে আছি, যে কোনো সময় যে কোনো আমার মামুনুর রশিদ মামুনকে আমাদের আরেক ভাতিজা মুন্না, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে সবসময় খোঁজখবর নিয়েছে। জাবেদ আহমদ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই প্রবাসীদের যে খোঁজখবরের মাধ্যমে আমরা উজ্জীবিত হয়েছিলাম, তার ফলশ্রুতিতে কিন্তু আমরা এবার ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। এর জন্য আমি সব প্রবাসীকে ধন্যবাদ জানাই। আর আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন, ভোট দিয়ে বিভিন্নভাবে যে যেখান থেকে যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। ম্যাডামের পক্ষ থেকে আমি বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এক সময় সুযোগ হলে ম্যাডাম আপনাদের সাথে যোগাযোগ করবেন, দেখা সাক্ষাৎ হবে। আপনারা সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা আমি বলবো, এখানে আমরা এখন ম্যাডাম নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, সংসদে যাবেন, কথাবার্তা বলবেন। আমাদেরও কিছু দায় দাবি ওনার কাছে হয়তো আমরা একসময় করব, সময় সুযোগ হলে। আমাদের এখানে নেতৃবৃন্দ আরও আছেন, আমাদের বাতিজা সুজেল সহ সবার কথা বলতেছি। সবার সমন্বয়ে আমরা চেষ্টা করব আমাদের ওয়ার্ডে আগামীতে যা যা প্রয়োজন আমরা সেই চাহিদাটুকু আমাদের ম্যাডাম যেন আমাদেরকে মিটিয়ে দেন। আমরা আসলে ব্যক্তিগতভাবে কারোর জন্য কেউ রাজনীতি করি না, রাজনীতির পেছনে কিন্তু আমাদের সমাজ এবং এলাকা সব কিছু মিলিয়ে আমরা রাজনীতি করি, দেশ আমাদের আগে। যাই হোক, এখন আমরা তারেক জিয়াকে ধন্যবাদ জানাই, উনি প্রধানমন্ত্রী হয়েছেন। ওনাকে আল্লাহ যেন সর্বক্ষেত্রে সুস্থ এবং ভালো রাখে, আর উনি যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করে
গত যে ফ্যাসিস্ট সরকার এই দেশকে তলানিতে নিয়ে গিয়েছিল, সেখান থেকে যেন উনি দেশটাকে তুলে নিয়ে আসতে পারেন এবং সুখী সমৃদ্ধ একটা দেশে পরিণত করতে পারেন, এবং আমরা যারা আছি আমরা যেন বাজারে গেলে আমাদের চাহিদা মতো ক্রয় ক্ষমতার ভিতরে সব কিছু রেট নিয়ে আসতে পারেন, এই দোয়া আমরা করি। ওনাকে আল্লাহ যেন সেই তৌফিক দেন। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার বাতিদার সুজেলের বিদেশ যাত্রাকে, আগামী দিনের বিদেশ যাত্রাকে সম্পূর্ণ বিপদমুক্ত এবং আল্লাহ সহি সালামতে নিয়ে পৌঁছে দেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। লুনা জননেতা জনাব ইলিয়াস আলী জিন্দাবাদ। লুনা ম্যাডাম জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের প্রিয় ব্যক্তি সাইদুল ইসলাম আনা সাহেবকে সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন পরে উন্মুক্তভাবে খোলা আকাশের নিচে আমরা পরিবর্তনগামী জনতা একত্রিত হয়ে আমরা প্রোগ্রাম করতে পেরেছি। দীর্ঘদিন পরে হলেও আমরা নিজ প্রার্থী, নিজের পছন্দের প্রতীকে গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করতে পেরে আমরা আনন্দ বোধ করছি এবং শুকরিয়া আদায় করছি। প্রিয় উপস্থিতি, এই ওয়ার্ডের মানুষের অনেক দিনের আশা প্রত্যাশা ছিল যে আমাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে এবং পছন্দের প্রতীকে আমরা ভোট দেব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জুলাই অভ্যুত্থানে, ছাত্র জনতার আন্দোলনে, বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে, এই আন্দোলনকে উসিলা করে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে এই দেশে তারেক জিয়ার নেতৃত্বে সুন্দর সুশৃঙ্খলভাবে উদার গণতান্ত্রিক একটি দল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, কথায় কাজে বিশ্বাসী এই দল আজকে 212টি আসন নিয়ে সরকার গঠন করেছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা ধন্যবাদ জানাই এই থাজপুরের মাটি থেকে 1 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তারেক জিয়া সরকারকে এবং সদ্য নির্বাচিত এমপি, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, যিনি এই এলাকার জন্য, এই আসনের জন্য, এই জনগণের জন্য গুম হয়েছেন, প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী বেগম তাসনিয়া লুনা ম্যাডামকে আমরা এই অঞ্চল থেকে বিপুল ভোটে ওসমানীনগর তথা বিশ্বনাথ থেকে এমপি নির্বাচিত করে আমরা সংসদে পাঠিয়েছি। সেজন্য আমরা কৃতজ্ঞ এবং আনন্দিত। প্রিয় উপস্থিতি, আমি একটি কথাই বলতে চাই, আমাদের এই থাজপুরে একটি ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের অনেক সুনাম রয়েছে। আমাদের এই ওয়ার্ডবাসী যে কোনো সময়, যে কোনো নির্বাচনে বিএনপির প্রার্থী, যে কোনো দলীয় প্রার্থী, এই ওয়ার্ডবাসী স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করে থাকেন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, ক্ষমতার অপব্যবহার মুক্ত করে সুন্দর সুশৃঙ্খল আমরা একটি ওয়ার্ড গড়তে চাই। তাই আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। প্রিয় উপস্থিতি, 1 নং ওয়ার্ডে আমাদের অনেক কাজ বাকি রয়েছে। অনেক নির্বাচিত ব্যক্তিরা এসেছেন, চলে গেছেন, কিন্তু আমাদের এই ওয়ার্ডে কোনো উন্নয়ন হয় নাই। যাই করেছিলেন বিগত দিনে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, প্রিয় নেতা ইলিয়াস আলীর হাতের মাধ্যমে এই ওয়ার্ডে উন্নয়ন হয়েছে। তাই আমরা সেই ইলিয়াস আলীর রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে আমরা
এই অঞ্চলের মানুষ বেগম লুনাকে বিপুল ভোটে বিজয় করেছেন। তাই আমরা দাবি করব এই প্রোগ্রাম থেকে, আজকে এই বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান থেকে আমরা দাবি করব আমাদের এমপি মহোদয়ের কাছে, আমাদের তাজপুরের আওতাধীন 1 নং ওয়ার্ডে যে অসমাপ্ত কাজ রয়েছে ওনার মাধ্যমে যেন সমাপ্ত হয়। আমরা ওয়ার্ডবাসী আশা করব এম ইলিয়াস আলী সহধর্মিনীর কাছ থেকে আমরা বিপুল উন্নয়ন পাব, আমরা আশাবাদী। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন আমাদের প্রিয় সুজেল চাচা। ওনাকে আমরা সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে বিদায় দিচ্ছি। তাই আপনাদের সবাইকে কষ্ট করে স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের 1 নং ওয়ার্ডের কৃতি সন্তান, এই ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব লয়লুস আহমদ। এসে উপস্থিত হয়েছেন তাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব ইমরান আহমদ। উপস্থিত হয়েছেন প্রবাসী নেতা জনাব মধু মিয়া সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান উপজেলা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আক্কাস আলী। উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল ইসলাম বদরুল ভাই। উপস্থিত হয়েছেন সরিশিপুর গ্রামের কৃতি সন্তান ইউপি সদস্য তুফাইল আহমদ লাল মেম্বার সাহেব। উপস্থিত হয়েছেন প্রিয় উপস্থিতি, প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা, লুটন বিএনপির জয়েন্ট সেক্রেটারি জনাব আতাউর রহমান সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে তাজপুর ইউনিয়নের কৃতি সন্তান সিরাজ মেম্বার সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্তুগাল প্রবাসী জনাব শামীম আহমদকে, যুবদল নেতা শামীম আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মধুবাইও হয়েছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের কৃতি সন্তান সাবেক ডিগ্রি কলেজের সাবেক ছাত্র নেতা জনাব শিশুভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা জনাব খলিল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাভেদ উমরপুর ইউনিয়ন যুবদলের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল ভাইকে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। উপজেলা বিএনপি সম্মানিত সদস্য জাভেদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রমিক নেতা মুজিব ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বালাগঞ্জ উপজেলা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক মিজান ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য শাহিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোটামুটি আমরা বক্তব্য পাঠাইছি, শেষে কইবা একটু। জি, উমরপুর ইউনিয়ন বিএনপি সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক সিতু মিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি।
ছাত্রদল নেতা সালমানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর কেউ রইলেন? তুমি রইলাও না, তুমি কইবাই নাকি? সম্মানিত জি, প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই 1 নং ওয়ার্ডের কৃতি সন্তান, এই 1 নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা সম্মানিত সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব লয়লুস আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লন্ডন প্রবাসী আমাদের অত্র ওয়ার্ডের কৃতি সন্তান জনাব সুজল আহমদ রাসেল ভাইয়ের আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম বলার প্রয়োজন, সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি নাম বলছি না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন বিগত 12ই ফেব্রুয়ারি আমাদের একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছরের অপেক্ষা অতিক্রম করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার মসনদে গিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের ভোটে। এর একটাই কারণ রয়েছে, আপনারা বিগত সময়ে দেখেছেন যে লন্ডনের মতন জায়গায় আমাদের যে প্রবাসীরা ছিলেন, সেই প্রবাসীরা আমাদেরকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল সব ধরনের সহযোগিতা তারা করে গিয়েছেন। আমরা বিগত 17 বছর রাজপথে যারা ছিলাম, আন্দোলন সংগ্রামে যারা ছিলাম, তাদের মাঝে যে কয়েকজন আমাদের উসমানীনগরে ছিলেন, আমাদের সাথে তাদের যোগাযোগ ছিল, আমাদেরকে সার্বিক সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা, যত ধরনের সহযোগিতা লাগতো সব ধরনের সহযোগিতা তারা আমাদেরকে করতেন। তার মাঝে একজন হচ্ছেন আমাদের সুজল আহমদ রাসেল ভাই। আমাদের ওনার কৃতিত্ব এবং ওনার যে অবদান, আমরা আমাদের এই উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলকে উনি সহযোগিতা করেছেন, আমার 1 নং ওয়ার্ডকে উনি সুসংগঠিত করেছেন, এবং কি উসমানীনগরের যে প্রবাসীদের যে অর্থায়ন ছিল সেই অর্থায়নে ওনার একটা বিরাট অংশ ছিল। আমরা জানি, আপনারাও জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের উপরে যে অবিচার হয়েছে, সেই অবিচারের জবাব দিতে গিয়ে আমাদের উসমানীনগরের প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামের প্রবাসীরা আমাদের দেশে চলে এসেছেন। এরা সাবেক ছাত্রদল করেছেন, সাবেক যুবদল করেছেন, সাবেক বিএনপির পরিবারের সন্তান তারা ছিলেন বিদায় আমাদেরকে এসে সহযোগিতা করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। কিছুদিন আগে আমাদের এই ওয়ার্ডের আর কৃতি সন্তান, আমাদের তাজপুর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি মরহুম হাজী আওলাদ আলী সাহেবের সুযোগ্য সন্তান, ওনাকে আমরা এই ছোট্ট পরিসরে ওনাকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আমাদের আবার আরেক ছোট ভাই সহযোদ্ধা মুমিনকেও আমরা সম্বর্ধনা দিয়েছি। তারা এসেছিলেন দলের কাজে, দানের শীষের বিজয়ের জন্য তাদেরকে আমরা বিজয়ী করেছি, দানের শীষকে আমরা বিজয়ী করেছি। এই দানের শীষের বিজয় আমাদের উসমানীনগরের বিজয়, দানের শীষের বিজয় সাধারণ জনগণের বিজয়, দানের শীষের বিজয় উন্নয়নের বিজয়, দানের শীষের বিজয় ইলিয়াস আলীর রেখে যাওয়া সেই স্মৃতি, ইলিয়াস আলীর রেখে যাওয়া সেই উন্নয়নের বিজয়। বিদায় আমরা আপনাদেরকে সবাইকে আজকে এখানে আসায় আমি আমার উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। তার পাশাপাশি বলবো, আমরা আগামী দিনে যত ধরনের কর্মসূচি আসবে, যত ধরনের ভাই প্রোগ্রাম আসবে, আমরা সুশৃঙ্খলভাবে আমরা প্রোগ্রামগুলো করব এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে বর্তমান তারেক রহমানের নির্দেশনা ছাতাবাজ মুক্ত বাংলাদেশ হবে, তারেক রহমানের নির্দেশনা জুলুমবাজ মুক্ত একটা দেশ হবে, তারেক রহমানের নির্দেশনা আমাদের বাংলাদেশ শান্তিপূর্ণ একটি বাংলাদেশ হবে, ছাতাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত, সুন্দর পরিসরে একটি বাংলাদেশ গ্রহণ করার জন্য
আমাদের যত ধরনের প্রয়োজন তত ধরনের যথেষ্ট প্রয়োজন ছিল, সব ধরনের প্রয়োজন আমরা ব্যক্ত করব। এবং তার পাশাপাশি উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল রয়েছে, যুব দল রয়েছে, ছাত্র দল রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছে। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের নেত্রী জনাবা তাহসিনা রুশদী লুনার হাতকে যেভাবে শক্তিশালী করা যায় এবং আগামী দিনের উন্নয়নের জন্য যত ধরনের সহযোগিতা আমাদের অঙ্গ সংগঠনের কাছ থেকে নেত্রীর প্রয়োজন আমরা করব, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লইলুস ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন লুঠন বিএনপির সম্মানিত সাবেক সহসাংগঠনিক সম্পাদক জনাব আতাউর রহমান পাপ্পু। বিসমুল্লাহির রহমানির রহিম। আজকে বিদায়ী সম্বর্ধনার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা প্রবাসী ভাইকে আজ আপনারা সম্বর্ধনা দিয়েছেন, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনি শেষ করে দিলেন লাস্টে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাকে ধরে আজকের এই আয়োজন। সুদূর যুক্তরাজ্য থেকে আমাদেরকে এসে সহযোগিতা যিনি জুগিয়েছিলেন, আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান, যুক্তরাজ্য যুবদল নেতা, সাবেক ছাত্র নেতা জনাব সুজেল আহমদ চাচাকে উনার আজকে গুরুত্বপূর্ণ, যিনি আজকের সম্বর্ধিত ব্যক্তি, যাকে ধরেই আজকের এই আয়োজন, জনাব রাসেল আহমদ সুজেল চাচাকে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিদায়ী সম্বর্ধনার সম্মানিত সভাপতি এবং উপস্থিত, আমি হয়তো কিংবা সবার নাম নিব না, আমাদের এই ওয়ার্ডের প্রবীণ মুরব্বিয়ান এবং তাজপুর ইউনিয়নের যুব দলের সম্মানিত সভাপতি, আমার বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই আধুনিক বাংলাদেশের স্থপতি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান শাহাদত বরণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন অসহায় অভিভাবকবিহীন হয়েছিল, সেই ঠিক সময় ক্যান্টনমেন্টের গৃহখুন থেকে বেরিয়ে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মাতৃত্বের আশ্রয় দিয়েছিলেন বাংলাদেশের সাবেক তিনবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের মমতা মহিমা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে এবং খালেদা জিয়া রুহের মাহমারাত কামনা করছে এবং আমাদের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব ইলিয়াস আলীর কুরবানির ফলন। প্রিয় উপস্থিতি, আজকে এখানে আমাকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হচ্ছে। যেহেতু বিদায় সম্বর্ধনা একটি খুবই দুঃখজনক, তো আমি মনে করবো আমাকে বিদায় না দিয়ে আপনাদের সাথে আমাকে জয়েন করে রাখবেন, এই আশাই করি আমি। এবং আজকে এখানে সেহরির টাইম হয়ে গেছে, যেহেতু আমরা সকালে ফ্লাইট হইব, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে এসে যদি আমার চলাফেরায় ভুল ত্রুটি হয়, তারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি আশা করি আগামী তো ইনশাআল্লাহ এমলা নির্বাচনে আমি অংশগ্রহণ করব, এই আশা করি। এবং সর্বোপরি আমি 2-1টি ধন্যবাদ দিতে হয় আমার যুক্তরাজ্য থেকে আসা থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাকে যারা খুব বেশি সহযোগিতা ফোনের মাধ্যমে সকালে এবং বিকালে সব সময় ফোনের মাধ্যমে দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যিনি নাম নিতেই হয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি আমার আখতার আহমদ শাহিন ভাই মামাকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আমি ধন্যবাদ দিতে চাই আমার এই ওয়ার্ডের আরো কৃতি সন্তান মোহাম্মদ জাভেদ আহমদকে, আমার বাল্যকাল বন্ধু মামুন আহমদকে এবং মিজানুর রহমান রানুকে, এবং আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আজকে এখানেই
বক্তব্যকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ। ধন্যবাদ চাচা সুজেল আহমদ সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের কৃতি সন্তান, ওসমানীনগর উপজেলা যুবদলের সাবেক সফল আহ্বায়ক, উক্ত ওয়ার্ডের বিগত 12 তারিখের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের যিনি দিক নির্দেশনা দিয়েছিলেন, যিনি গাইডলাইন দিয়েছিলেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে নিয়ে এই সেন্টারের বিজয় সুনিশ্চিত করেছিলেন, সেই ব্যক্তি আজকের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম চাচাকে ওনার সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন তাজপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড আয়োজিত আজকের এই যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ সুজেলের এবং তার আপন সহোদর রুহেলের বিদায়ী সংবর্ধনার সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের উসমানীনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং লন্ডন বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সবার নাম বলতে গেলে আমি অনেক সময় লাগবে, আমি সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। রাত প্রায় 1টা হলো, আপনারা এত জার্নি করে এই রাসেল আহমদ সুজেলের বিদায়ী সংবর্ধনাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য বসে আছেন ধৈর্য সহকারে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা বিগত 17 বছর যে ত্যাগ এবং কুরবানি জাতীয়তাবাদী দলের জন্য দিয়েছেন, এর প্রমাণ গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে উসমানীনগরের বিভিন্ন সেন্টারে আপনার বাড়ি রয়েছে, বিভিন্ন ইউনিয়নে আমাদের অবস্থান রয়েছে। যার যার ইউনিয়ন এবং যার যার সেন্টারে আমাদের সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সিলেট 2 আসনের আমাদের প্রিয় নেতা, সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী তাহসিনা রুস্তি লুনা ম্যাডামের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কাজ করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি যে উসমানীনগর সহ টোটাল সিলেট বিভাগে আমাদের প্রবাসী নেতৃবৃন্দ এবং আমাদের আপনজনরা ফ্লাইটে এসে যার যার এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপির পক্ষে এবং দানের শীষের পক্ষে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য। তেমনিভাবে আমাদের তাজপুর ইউনিয়নের এই খাসিকাপন 1 নম্বর সেন্টারে আমাদের যে আপনজনরা এসেছিলেন, এর মধ্যে ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন সুজন মিয়া, আব্দুল মুমিন এবং আজকে আমরা যাকে বিদায় দিচ্ছি রাসেল আহমদ সুজেল এবং রুহেলকে। খুবই কষ্ট হচ্ছে, ওনারা দেশে আসার পর আমরা উজ্জীবিত হয়েছি, ওনাদের সহযোগিতা পেয়েছি এবং এই সেন্টারের মানুষ যেভাবে বিএনপির প্রতি সমর্থন এবং সহযোগিতা দিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে দানের শীষ প্রতীককে বিজয়ের সুনিশ্চিত করেছেন, তার জন্য এই উসমানীনগর এবং বিশ্বনাথে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাবা তাহসিনা রুস্তি লুনার বিজয় সুনিশ্চিত হয়েছে। এজন্য আমরা উসমানীনগর এবং বিশ্বনাথের সমস্ত জনসাধারণ এবং দলের পক্ষ থেকে সমস্ত প্রবাসী নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় উপস্থিতি, আমাদের সিলেট 2 আসনের নবনির্বাচিত এমপি মহোদয় জনাবা তাহসিনা রুস্তি লুনার পক্ষ থেকে উনার বিজয়ী অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। প্রিয় উপস্থিতি, কথা লম্বা করে লাভ নেই। আমি সমস্ত প্রবাসী নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এই আহ্বান জানাবো, আপনারা বিগত 17 বছর এই পেশিবাদী শেখ হাসিনার জুলুম নির্যাতন উপেক্ষা করে আমাদের দলের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবকে লন্ডনে আপনারা আগলিয়ে রেখে উনার মাধ্যমে উনার নেতৃত্বে এই পেশিবাদী মুক্ত হাসিনা, বাংলাদেশ মুক্ত হাসিনা করতে গিয়ে আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন এবং বাংলাদেশে
আমরা বিএনপি এবং ছাত্রদল যুবদলের এই নেতৃত্ব এবং কাজ এবং কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা করেছেন। শুধু দেশেও সহযোগিতা করেননি, আপনারা প্রবাসে থেকেও সেখানে আন্দোলন করেছেন। তার ধারাবাহিকতায় এই 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ হাসিনা মুক্ত এবং ফেসিবাদ মুক্ত হয়েছিল, যার জন্য আমরা দম ফেলতে পারছি। জনগণ তাদের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষার যে একটি গণতান্ত্রিক পরিবেশে মানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যে আন্দোলন করেছিলেন সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচনের জন্য, সমস্ত মানুষ যাতে কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে এবং জনগণের নির্বাচিত এমপি দ্বারা একটি পার্লামেন্ট গঠিত হয়, সেটা আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় দেখে যেতে পারেননি। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক বিষয়। আমরা আজকের এই বিদায়ী সংবর্ধনার পক্ষ থেকে আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি এবং তার কবর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। প্রিয় বন্ধুগণ, আজকে বিএনপির নেতৃত্বে জনরায়ের যে প্রতিফলন ঘটেছে, তার মাধ্যমে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের জনসাধারণের মধ্যে একটি আশার সঞ্চার জাগিয়েছেন। মানুষ হাসি ভরে এবং মানুষ খুব খুশি। ইতিমধ্যে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে পদক্ষেপ নিয়েছেন রাষ্ট্রীয়ভাবে, সমস্ত পদক্ষেপ এবং উনির বক্তব্য এবং কথাবার্তা মানুষ সাদরে গ্রহণ করে নিচ্ছে। আমরা মনে করি এটা অত্যন্ত একটা সুন্দর দিক এবং আগামীতে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে এবং সমস্ত আমাদের যে বিগত দিনের লাঞ্ছনা বঞ্চনার পরিসমাপ্তি ঘটবে এবং জনগণ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ পাবে। তারই ধারাবাহিকতায় বিশ্বনাথ এবং উসমানীনগরে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলীকে পেশিবাদী শেখ হাসিনা গুম করে রেখেছিল, অদ্যাবধি আমরা পাইনি। আমরা আশা করব ওনার সৌযোগ্য সহধর্মিনী তাহসিনা রুশদি লুনা ম্যাডামকে আমরা বিজয়ী করে দিয়েছি। পার্লামেন্ট আগামী 12ই মার্চ সম্ভবত পার্লামেন্ট অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেবকে ফিরে পাওয়ার ব্যাপারে উনি সুনির্দিষ্ট বক্তব্য রাখবেন এবং সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন এবং আমরা আশা করি উনি আমাদের মধ্যে অক্ষত অবস্থায় ফিরে পাব এবং তার স্বজনদের কাছে ফিরে আসবেন এবং উনার বর্তমানে এই এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ইলিয়াস আলী সাহেবের ছায়া হিসাবে উনার সহধর্মিনীকে বিজয়ী করে দেওয়ার জন্য এই এলাকার বিশ্বনাথ এবং উসমানীনগরের সমস্ত জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি যেন আগামী এই 5 বছর এই এলাকার উন্নয়নে এই এলাকার মানুষের হাসি ফুটিয়ে তুলতে পারেন এবং মানুষের মাঝে উনি আরো বড় একটি জায়গা করে নিতে পারেন। আমরা ইনশাল্লাহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠন উনার পাশে আছি, আগামীতেও থাকবো। উনার নেতৃত্বকে আরো শক্তিশালী করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম দিব। অতীতে যেমন আমরা কুরবানি দিয়েছি, আগামীতেও ইনশাল্লাহ উনার নেতৃত্বে আমরা কুরবানি দিব এবং সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই সুজেলের বিদায়ী সংবর্ধনা সফল করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাতিজা সুজেল প্রবাসে থেকেও উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামীতে এই অঞ্চলের রাজনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উনি এবং উনার মাধ্যমে আরও যারা নেতৃবৃন্দ আছেন এই সহযোগিতার হাত প্রসারিত রাখবেন। এবং সর্বশেষ আমি একটা কথা বলবো, আমাদের প্রবাসী নেতৃবৃন্দ যারা এসেছেন তন্মধ্যে আমাদের তাজপুরের বরাইয়া হাজিরগাঁওয়ের কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই যুক্তরাজ্য যুবদলের অন্যতম সহসভাপতি আখতার আহমদ শাহিন ভাই, উনি উনার মা অসুস্থ হওয়ার কারণে উনি বাংলাদেশে আসতে পারে নাই। উনার মন পড়ে রয়েছে। উনি লন্ডনে দেখেও উনি এই নির্বাচনে আমাদের প্রার্থী জনাবা তাহসিনা রুশদি লুনার বিজয়ের লক্ষ্যে উনার কাজ এবং অক্লান্ত পরিশ্রম আমাদের সবার সাথে যোগাযোগ করেছেন, সহযোগিতা করেছেন এবং বিগত দিনে উনি
ওনারা সবাই মিলে তাজপুরের যারা আমাদের বিএনপির প্রবাসী নেতৃবৃন্দ আছেন, এই তাজপুরের বিএনপিকে এগিয়ে নেওয়ার জন্য, বিএনপির সমস্ত কর্মসূচিকে সফল করার জন্য ওনাদের সার্থক সহযোগিতা রয়েছে। আমরা সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জননেতা জনাব এম ইলিয়াস আলী জিন্দাবাদ। জননেতা জনাব বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। তাহসিনা রুশদি লুনা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, ধন্যবাদ আমাদের আজকের এই স্বল্প সময়ে অল্প আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমাদের আজকের এই মায়া টিভির পরিচালক জনাব হারুন ভাইকেও ধন্যবাদ জানিয়ে আমরা সমাপ্ত করতে যাচ্ছি। সমাপ্তি হবে দোয়ার মাধ্যমে। দোয়া পরিচালনা করার জন্য আগে দোয়া না কেস দেওয়া তো বাক্কা সময় লাগে, কেস দেওয়া লাগে অনেক সময় লাগে। সংক্ষিপ্ত দোয়া করে এখন এ পর্যায়ে বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করবেন আমাদের আজকের এই বিদায়ী সম্বর্ধনার আজকের এই প্রোগ্রামের সম্মানিত সম্বর্ধিত অতিথি জনাব রাসেল আহমদ সুজেলকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রথমে এই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী আমার প্রিয় চাচা জনাব রাসেল আহমদ সাহেবকে, জনাব রুহেল আহমদ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে ধারাবাহিকভাবে আইবা না। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এ পর্যায়ে ক্রেস্ট প্রদান করবেন আমাদের ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজকের সম্বর্ধিত ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে।
ভাই বড় হোক, একটু বড় হোক, একটু বড় হোক, একটু করে নাজিম ভাই করে হোক। আর বললাম আচ্ছা মুজিব ও মুজিব যাও না। একটু করে হয়েছে, ঠিক আছে। ওকে বাদে নেক্সট দাও, ক্যাশ দাও, ক্যাশ দোকা নুরু দাদা, ক্যাশ দোকা ভাই, ক্যাশ দোকা। অসুবিধা নাই, অসুবিধা নাই। ওকে ওকে অসুবিধা না তুলো পরে ওকে ঠিক আছে, ঠিক আছে, ভালো যাও। ওকে ওকে ঠিক আছে, নুরু দাদা ক্লোজ হো না, এটা গ্যাপ না। ও চাচা ওবাই চাবক আপনি, ওবাই চাবক আপনি খালি দিন কেন খালি দিও না। ঠিক আছে, ঠিক আছে।
সাইবা একটু সাইবা ওকে ঠিক আছে যাও নুরুল দা লাইটানি যাও দোকা ফুল দোকা দোকা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মুহূর্তে ফুলের মালা পরিয়ে দিলেন আজকের বিদায়ী সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য থেকে দেশে টানে ছুটে আসা সেই রাসেল আহমদ সুজেলকে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশে এসে সবার সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলেছেন। সেই লক্ষ্যে আজকে ওয়ার্ডবাসী তাদের সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসা দিয়ে দিলেন বিদায়ী সময়কালে। আমরা ধন্যবাদ জানাই ওয়ার্ডবাসী সহ আজকে যারা এসে উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে আজকে যারা মায়ার টানে এসে এই সংবর্ধনা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দদেরকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুল দিয়ে নিজের গলার মালার ফুল দিয়ে দিলেন আসলে উনার ভালোবাসার প্রিয় মানুষ নাজিম আহমদ, ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা। উনাকে সে মালা পরিয়ে দিলেন রাসেল আহমদ সুজেল ভাই। এই ভালোবাসা যেন অটুট থাকে। একটি প্রবাদ আছে, দূর হোক বিভাজন, মানুষে মানুষে তৈরি হোক বন্ধন। এই ভালোবাসা যেন অটুট থাকে সকলের হৃদয়ে। আর এই বন্ধনটুকু আমাদের সম্মানিত প্রবাসী যারা রাসেল আহমদ সুজেল ভাই সহ সবার সাথে অটুট থাকে যেন এই বন্ধন, এই আশায় এই প্রত্যাশা ব্যক্ত করি। থ্যাংক ইউ। চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঘটনাটা গোটাই নুরুল হুদা, ইউনিয়ন যুবদলের সহসভাপতি নুরুল হুদা এই মুহূর্তে মালা পরিয়ে দিলেন যুক্তরাজ্য যুবদল নেতা রাসেল আহমদ সুজেল ভাইকে। সাথে রয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি গৌসালী ভাই সহ আরো নেতৃবৃন্দ। সবাইকে ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি কৃষক দলের অন্যতম নেতা সুরত আলী ভাই, তিনি মালা পরিয়ে দিলেন ভালোবাসার প্রিয় মানুষকে রাসেল আহমদ সুজেল। উনারই বাগনা সম্পর্কে আমরা ধন্যবাদ জানাই ওনাকে। এই মুহূর্তে ফুল দিচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লইলুস আহমদ এবং এই ওয়ার্ডের কৃতি সন্তান লইলুস আহমদ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আজকের সংবর্ধিত অতিথি, বিদায়ী অতিথি রাসেল আহমদ সুজেল ভাইকে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের
সদস্য সচিব লয়নুস আহমদ ফুল দিয়ে তিনি এই মুহূর্তে শুভেচ্ছা জানালেন এবং সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ জানাই। এবং রয়েছেন সাথে উসমানীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, এই এলাকার কৃতি সন্তান, যিনি এই নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন, নজরুল ইসলাম ইসলাম ভাই, উনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। রয়েছেন সাথে উসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, আমাদের অত্যন্ত মায়ার মানুষ, আমাদের প্রিয় ভাই জনাব সাইদুল ইসলাম আনা ভাই এখানে রয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। আরো যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই গ্লাস দেখুন, যেহেতু গ্লাস তোলে গ্লাস আর না দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাজপুর ইউনিয়নের আওতাধীন 6 নং তাজপুর ইউনিয়নের আওতাধীন যেটি 1 নং ওয়ার্ড, সেই 1 নং ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান, তারা সবাই একত্রিত হয়ে ফটো সেশনের জন্য তারা এই মুহূর্তে প্রস্তুত নিচ্ছেন এবং যাদের সাথে এই সংক্ষিপ্ত সময় পার করেছেন যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ সুজেল, তারা সবাই মিলে এই মুহূর্তে সংবর্ধিত অতিথিকে ফুল তুলে দিচ্ছেন হাতে। আমরা ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং এইভাবে ওয়ার্ডবাসীর সাথে যেন এক নিবিড় সম্পর্ক থাকে। আমরা সংবাদকর্মী হিসাবে উসমানীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি। আমরা জানি যে এই তাজপুর ইউনিয়নের আওতাধীন যেটি 1 নং ওয়ার্ডের যে সেন্টার রয়েছে, এই সেন্টার ইতিহাস বলে বিএনপি যতদিন নির্বাচনে অংশগ্রহণ করেছে এই সেন্টার সব সময় লিড করেছে এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই ফলপ্রসূতি হয়েছে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে তাদের এই পরিশ্রমের ফলে সিলেট 2 আসনের তাহসিনা উদ্দিন লুনাকে তারা এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে একটি ফলাফল তারা দিয়েছেন, সেজন্য ওনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে মোনাজাতে চলে যাব এবং মোনাজাত পরিচালনা করবেন এই মুহূর্তে মোনাজাত পরিচালনা করছেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وأوحد أمري إلى الله إن الله بصير الله صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه আল্লাহ খাস করি আমরা আপনার বেশ মজলুম মানুষ, পবিত্র মাহে রমজান এর এই গভীর রাতে আল্লাহ আমরা আপন জনরে লন্ডনের উদ্দেশ্যে বিদায়ের প্রাক্কালে একত্রিত হইয়া আল্লাহ আমরা বিএনপির নেতৃবৃন্দ হলে অনেক আল্লাহ এই কথাবার্তারে কবুল হওয়ার মঞ্জুর করুন, একত্রিত হওয়ারে কবুল হওয়ার মঞ্জুর করুন। আল্লাহ যুক্তরাজ্য যুবদলের অন্যতম নেতা রাসেল আহমদ সুজেলের বিদেশ গমনকে আল্লাহ সহি সালামতের সহিত তার পরিবার পরিজনের কাছে পৌঁছিয়ে দেওয়ার প্রতি সাহায্য ফরমাও। ইয়া আল্লাহ তার দেশের বাড়ি যে যারা আছেন তার পরিবার পরিজনকে সুখে সম্মানে রাখার তৌফিক দান। আল্লাহ আমরা যারা এখন একত্রিত হয়েছি, আমরা যারা মায়ার অভিভাবক নাই, আল্লাহ তারা রুহের মধ্যে আমরা এই হাদিয়াটুকু পৌঁছিয়ে দেব। আল্লাহ তারা পক্ষান্তরের জান্নাতুল ফেরদাউস দান। আল্লাহ সমস্ত প্রবাসী জাতীয়তাবাদী দলের সমস্ত প্রবাসী নেতৃবৃন্দরে ইয়া আল্লাহ প্রবাস জীবন যাপন যে আল্লাহ সহি সালামতের সহিত সুখে সম্মানে রুজি রোজগার করার তৌফিক দান। ইয়া আল্লাহ ইয়া আকরামুল হাকিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ 12 ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতে এই দেশের নেতৃত্বভার অর্পণ করা হয়েছে। আল্লাহ তার নেতৃত্বে ইয়া আল্লাহ আগামী 5 বছর সুন্দর সহি সালামতে
ইয়া আল্লাহ এই দেশ খান পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ। সকল ষড়যন্ত্রে আল্লাহ আপনার কুদরতি ব্যবস্থা দিয়ে ইয়া আল্লাহ এই ষড়যন্ত্রগুলো অপেক্ষা করিয়া ইয়া আল্লাহ বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দেশের যত সমস্যা আছে আল্লাহ সমাধান করিয়া মানুষের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করে দেব ইয়া আল্লাহ ইয়া আকরামাল হাকিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ খাস করি জনাব জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া রুহে আরহার মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছিয়ে দেব এবং ইয়া আল্লাহ কবর অন্তরে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ। খাস করি আমরার জননেতা জনাব ইলিয়াস আলী সাহেব আমরা মাঝে অক্ষত অবস্থায় ফিরে আল্লাহ তার সহধর্মী নিয়ে এলাকা থেকে নির্বাচিত হয়েছে ইয়া আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখুক সুস্থতা দান করুক এবং সুস্থ অবস্থায় আল্লাহ তার এই কাজগুলা এই এলাকার মানুষের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করবে ইয়া আল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আপনার গুলাম হল আমরা অনেক গুনাহাতা করছি অনেক ভুল বেয়াদবি করছি আল্লাহ আমরা মাফ করে দেব আল্লাহ আমরা মায়ার মাই বাবারে মাফ করে দেব আমরা যাত্রা করে সমস্ত মুর্দিগান হলে মাফ করে দেব ইয়া আল্লাহ। আগামী দিন আমরা সুখে সম্মানে বাই বাই হিসাবে মিলেমিশে চলার তৌফিক দান করুক এই অঞ্চল বিএনপির ইয়া আল্লাহ দলকে সুপ্রসারিত করে দেব এবং ইয়া আল্লাহ ইয়া আকরামাল হাকিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ শেষ করিয়াটুকু আল্লাহ আমরা মরহুম মা বাবারে মাফ করে দেব وصلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. আসসালামু আলাইকুম।